ওই একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ প্রিয় বন্ধু, দেখবেন ভালো কোনো কাজ করতে গেলে না, অনেক মানুষ আপনাকে প্রথমের দিকে উৎসাহ দিলেও শেষের দিকে থাকবে না। তখন আপনাকে একাকেই উদ্যমের সহিত সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার মনে জোর থাকা চাই, কাউকে পাশে পাবেন না একটা সময়। এইসব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পাশে থাকবে না, আপনাকে একাকেই লড়তে হবে। ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি রাতে স্বপ্ন দেখলেন আর সকালবেলায় উঠে দেখেন স্বপ্ন পূরণ হয়ে গেছে। এতটাও সহজ নয় ভাই। সফলতার পথটা না বড্ড কঠিন। হ্যাঁ, সফলতা অর্জন করে অনেকে কি করে, সফলতা অর্জনের জন্য খুব দ্রুততার সহিত কিছু পেয়ে যাওয়ার চেষ্টা করে। মানে কাউকে তেল দিয়ে, কারোর মাথায় হাত বুলিয়ে বা কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করে, মানে সফল হওয়ার চেষ্টা করে আর কি। না প্রিয় বন্ধু, আমি বলবো নিজের থেকে কিছু করুন, নিজের থেকে চেষ্টা করুন ভাই, কাউকে তেল দিয়ে নয়। কারণ যখন তেল ফুরিয়ে যাবে ওই মানুষটাই আপনার পেছনে লাগার চেষ্টা করবে, ওই মানুষটা আপনাকে সাহায্য করবে না। তখন আপনি না সামনের দিকে এগোতে পারছেন না, ঠিকভাবে দাঁড়াতে পারছেন, কারণ আপনি তো প্রথম থেকে অপরের উপর নির্ভর হয়ে আছেন। প্রিয় বন্ধু, হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তব কথাটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনি যখন খেতে পাবেন না, কেউ আপনাকে খাবার তুলে দিয়ে যাবে না ভাই মুখে, আপনাকেই কষ্ট করে খেতে হবে। তো আজ যারা সমালোচনা করছে, যারা আপনার নিন্দা করছে, কেন ভাবছেন তাদের কথা? তারা আপনাকে খেতে দেবে? তারা আপনার সংসার চালাবে? তাই ওদের কথা বাদ দেন, আপনি আপনার কাজ করুন। নতুন কোনো কাজ করতে এলে ভাই অনেক বাধা বিপত্তি থাকবে, অনেক বাধা বিপত্তি থাকবে। সে আপনার পরিবারের মধ্যেও দেখবেন দু একজন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে ভালো কাজ করতে দেবে না। বাদ দেন ওদের কথা, আপনি নিজের কাজটা করুন, মন দিয়ে করুন। একটা সময় যখন আপনি সফল হবেন তখন দেখবেন ওই আজকে যারা নিন্দা করছে, যারা আপনার পেছনে লাগার চেষ্টা করছে, যারা সমালোচনা করছে, তারাই দেখবেন একটা সময় ভালো বলবে, বরং আপনার থেকে জানতে চাইবে, ভাই বল না কী করে সফল হলি, আমরাও এই ধরনের কাজ করব, চেষ্টা করব, বল না। সহ্য ক্ষমতা থাকা দরকার, আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার, বুঝলেন? আর থাকা দরকার প্রেম, ভালোবাসা। সবসময় যদি আপনি শুধু নিজের আঁকেরটাই গুছিয়ে নিতে চান, নিজের স্বার্থটাই দেখেন, তাহলে আপনি বেশি দূরে এগোতে পারবেন না। কারণ স্বার্থপর মানুষরা বেশি দিন এই সংসারে ভালো কিছু অ্যাচিভ করতে পারে না। হয়তো দু একবার আপনি হয়তো ভালো কিছু অ্যাচিভ করতেই পারেন, কিন্তু দেখবেন তাতে সুখ নেই, তাতে আনন্দ নেই। কারণ স্বার্থপর, আপনি অপরের কথা ভাবেন, আপনি শুধু নিজের কথা ভাবেন। আমি যদি অপরের কথা না ভাবি, শুধু নিজের ভালোটাই ভাবি, তাহলে একটা সময় দেখবেন মানুষও বুঝে যাবে। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।